নমস্কাৰ আজি আপোনালোকৰ বাবে খুব দৰকাৰী টপিক লৈ আহিছো এই টপিকটো হ'ল the quickest way of constructing sentences মানে হ'ল খুব সহজ ভাষাত খুব সৰল পদ্ধতিত simplest way আপোনাক সেন্টেন্স কেনেকৈ বনোৱা হয় এই টপিকটো লৈ আহিছো আজিৰ টপিকটো হ'ল simple present tense অফ লৈ এতিয়া আমি জানো নহয় জানো যে সাবজেক্ট কাক বলে মানে হল কর্তা জনে করে করুতা তেখেতক সাবজেক্ট বুলি কোৱা হয় অবজেক্ট মানে কি হয় অবজেক্ট মানে হল ভাৰ্বৰ লগত সংগতি ৰাখি আমি সংগতি ৰাখি লগোৱা শব্দ ইউজ কৰা শব্দ তো মন দিব সাবজেক্ট অবজেক্ট প্ৰতিটো সেন্টেন্সত থাকে নহয় নে বাৰু b1 লগাই দিলে হৈ গল b1 মানে হল am is are হ'ব সাবজেক্টে ডিসাইড কৰিব যে am আহিব নে is আহিব নে are আহিব দেই এতিয়া পজিটিভ অ্যাসার্টিভত সাপোজ সেন্টেন্সটো I am a student হৈ গল মানে হল এইয়া সাবজেক্টটো ইকুয়াল দিল নহয় গোল দিয়া মানে হল সাবজেক্ট এফালে অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট প্ৰতিটো সেন্টেন্সত থাকে কিন্তু আপুনি এই কথাটো বৰ বিশেষ ধ্যান দিব আৰু কি হয় I am a student হৈ গল তাৰ পিছত she is my friend Ruby হৈ গল ইমান সহজ সেন্টেন্স ঠিক তেনেকৈ নেগেটিভ অ্যাসার্টিভ কি আহে সাপোজ সাবজেক্ট অবজেক্ট ইনটু কমন হয় ঠিক আছে জাস্ট মাত্র আপুনি জানিব লাগিব b1 এর লগত নট লগালে নেগেটিভ অ্যাসার্টিভ হয় নেগেটিভ সেন্টেন্স হয় দেই তো সাপোজ I am not a student তাৰ পিছত she is not my friend হৈ গল এনে ধৰণৰ টিপস পাবৰ কাৰণে আমাৰ চেনেলটো ফলো কৰিবলৈ নাপাহৰিব ধন্যবাদ